بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خط وخط خطين عن يمينه وخط خطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الآية وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, খুতবার প্রারম্ভেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আবারও আপনাদের সামনে এসে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকেও খুতবার শুরু থেকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের আমার আলোচনার ধারাবাহিকতা মনে আছে ইনশাআল্লাহ? এর আগে মালিক ইয়াউমিদ্দিন নিয়ে আলোচনা করেছিলাম। তো মালিক ইয়াউমিদ্দিনের কয়েকটা স্তর অবশ্যই বাকি ছিল, তো এগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে ইনশাআল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার এই আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। প্রথম দিনের আলোচনায় আপনাদেরকে অবশ্যই বলেছিলাম যে সূরা ফাতিহা মানে পুরা কোরআনের সারমর্ম। পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। কিভাবে আছে এটাও কিন্তু বের করে দেখিয়েছিলাম, মনে আছে কিনা যারা ধারাবাহিকভাবে শুনেছেন তাদের হয়তো মনে আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি 7টি আয়াতের মাঝের আয়াত। যদিও এখানে ইখতিলাফ আছে, অনেকে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ মনে করেন। দুটোরই যেহেতু দলিল আছে আমরা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব, আল্লাহু আ'লাম। তবে বিসমিল্লাহ ছাড়া যদি আমরা ধরি
তাহলে এটা মাঝের আয়াত। আর বিসমিল্লাহ সহ যদি ধরি তাহলে মাঝের নয়, এটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন চতুর্থ আয়াত হবে। তো এই মাঝের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এটা সরল অর্থ। এখানে আল্লাহ তাআলা যে উত্তরটা দেন এটা আমাদের জানতে হবে। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন, এই জন্য আল্লাহ তাআলা কি বলেন এটা না জানলে আমরা তো মজা পাবো না তেলাওয়াত করে। মজা পাবো কি? আল্লাহ তাআলা কি উত্তর দেন? আল্লাহ তাআলা এখানে উত্তর দেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। দুইটা কথা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝের চুক্তি বা পার্থক্য। দুই নম্বর কথা হলো ওয়ালি আবদি মা সাআল, এখন আমার বান্দা যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমার এবং আমার বান্দার মাঝে চুক্তি কি? আমার বান্দা একমাত্র আমার ইবাদত করবে আর আমি আমার বান্দাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন। আমার বান্দা একমাত্র আমারই ইবাদত করবে আর আমার দায়িত্ব হলো আমার বান্দাকে আমি সাহায্য করব। হাযা বাইনি ওয়া বাইনা আবদি। তো শুধু সাহায্য করবেন না, আল্লাহ তাআলা আরো উত্তর দিচ্ছেন ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা এখন যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। তাহলে যে সূরা ফাতিহা বলি না, যে সবচেয়ে বড় মোনাজাতের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার উপরে কোনো মোনাজাত নাই। যতই লম্বা মোনাজাত করেন, যতই কান্নাকাটি করে দোয়া করেন, যেভাবেই করেন না কেন, সূরা ফাতিহা অবশ্যই তেলাওয়াত করবেন দোয়ার মধ্যে। অন্ততপক্ষে এখানেই তো বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবুল হয়ে যায় তাহলে আপনার দুনিয়া আখিরাত সব পেয়ে গেলেন। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। আলা হিমারিন ইউকালু লাহু উফাইর, একটা গাধার উপরে, এই গাধাটাকে উফাইর বলে ডাকা হতো, উফাইর গাধা। তো তিনি বললেন ইয়া মুআজ হাল তাদরি মা হাক্কাল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি? যেখানে যে আল্লাহ এবং বান্দার মাঝে এক চুক্তি হলো, তো এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা ক্লিয়ার বুঝতে পারি না। এটা আল্লাহ রাসূল বলছেন যে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহ যে বললেন এটা আমার এবং আমার বান্দার মাঝে চুক্তি, এটা কি বুঝতে পেরেছো? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা একটা আদব। ওলামায়ে কেরামের সাথে কথা বলার সময় জানা থাকলেও বলতে হয় যে না আপনি বলেন, এটা একটা আদব। তো সাহাবায়ে কেরাম জানা থাকলেও কি করতেন? বলতে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। একদিন একটি গাছের কথা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গাছের পাতা কোনোদিন খসে না, ঝরে পড়ে না, তোমরা কেউ বলতে পারো? তো সবাই চুপচাপ। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেয়াল হয়েছে এটা তো খেজুরের গাছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন, তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলছেন আব্বু এটা আমি পারতাম, কিন্তু এখানে এত বড় বড় সাহাবী আছে, তাদের সাথে বেয়াদবি হবে এটা মনে করে আমি বললাম না। সুবহানাল্লাহ। তাদের কত আদব ছিল দেখেন, আদব শিষ্টাচার কাকে বলে। তো যাই হোক, যেটা বলছিলাম,
যে যেমন তার সাথে সেই আদবের সাথে চলা আমাদের উচিত। তো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে বান্দার উপরে আল্লাহর হক হলো, বা বলতে পারেন বান্দার সাথে আল্লাহর চুক্তি হলো, আন ইয়াবুদুহু, বান্দা একমাত্র তার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা বান্দার সাথে আল্লাহর চুক্তি। একটা হলো ইসবাতি আর একটা হলো নাফিয়া। একটা হ্যাঁ করতে হবে, আর একটা হলো ছাড়তে হবে। এটা কি ছেড়ে দিতে হবে, আর একটা করতে হবে। দুটাই কিন্তু ইবাদত। শুধু মনে করিয়েন না যে আমি তেলাওয়াত করলাম এটাই ইবাদত, সালাত আদায় করলাম এটাই ইবাদত। হ্যাঁ, করাগুলো শুধু ইবাদত না, ছেড়ে দেওয়াগুলোও ইবাদত। এবং যেগুলো করতে হয় এগুলোর চাইতে ছেড়ে দেওয়াগুলোর ফজিলত বেশি, বুঝছেন? এই জন্য আল্লাহ ছাড়ার কথা আগে বলেছেন, ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে ছেড়ে দেয়, বর্জন করে, এরপরে ঈমান আনে, তাহলে ছেড়ে দেওয়ার কথা আগে। ঈমান আনার ক্ষেত্রেও কি বলতে হবে? লা ইলাহা, আগে ছেড়ে দিতে হবে যে কোনো সত্য কোনো ইলাহ নেই, এটা সাক্ষী দিতে হবে না আগে? না, তারপরে একমাত্র আল্লাহ। তাহলে ছেড়ে দেওয়াগুলোর গুরুত্ব কি বেশি। আপনার আমল যদি বেশি থাকে আর শিরক থাকে, তাহলে সব আমল বাতিল হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন, শিরক করলে কোনো ক্ষমা নাই, তার স্থান জাহান্নাম। কিন্তু অন্য গুনার ক্ষেত্রে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, যাকে চাইবেন মাফ করে দিবেন। কিন্তু আপনার আমল কম আছে, শিরক নাই, আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন, কারণ শিরক নাই। যে ব্যক্তি আমার কাছে আসবে, হাদিসে কুদসির মধ্যে আসছে যে আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসবে, কিন্তু সে কি করবে না? শিরক করবে না। তা আমি আতাইতুহা মাগফিরা বিকরাবিহা মাগফিরা, আমিও তার কাছে আসব আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে। কে বলছেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন। তাহলে বোঝা গেল শিরক যেটা ছেড়ে দেওয়া, এটা বেশি জটিল। এটা যেমন শাস্তিও জটিল, তেমন এটা ছাড়তে পারলে পুরস্কারও অনেক বড়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর উপরে বান্দার হক কি? আল্লাহর হক হলো তার ইবাদত করব, তার সাথে শরীক করব না। তাহলে বান্দার হক কি আল্লাহ তাআলার নিকটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নিকটে বান্দার হক হলো আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। সুবহানাল্লাহ। যে তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। এখানে দ্বিতীয় কথায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যারা ইবাদত করবে আর শরীক করবে না, যারা ইবাদত করবে এবং শিরক করবে না তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না, এই কথা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? যে আল্লাহর সাথে শিরক করবে না তাকে আল্লাহ শাস্তি দিবেন না। তাহলে বোঝা যাচ্ছে আপনার আমলে যদি ঘাটতি থাকে আর শিরক না করেন, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না। এটা বোঝা যাচ্ছে না? তবে কিছু আমল আছে ওটা ছেড়ে দিলে শিরক হয়, এটা মনে রাখতে হবে। আজ থেকে আবার মনে করে না যে তাহলে সালাত না আদায় করলে চলবে, এইটা না। কিছু আমল আছে না করলেও কি হয়? শিরক হয়। তার মধ্যে এক নম্বরে সালাত ছেড়ে দেওয়া কিন্তু শিরক। এটা অন্য এক সময় আপনাদেরকে বুঝাবো কেন সালাত ছেড়ে দিলে শিরক। ইসলামের যে মূল স্তম্ভ আছে 5টি, এই 5টির যে কোনো একটা ছেড়ে দেওয়া কি শিরক, এটা অন্যদিন আলোচনা করব। তাহলে যারা সালাত ছেড়ে দিচ্ছে এরা কি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে? আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর সাথে শিরক করবে না
আল্লাহ তাকে শাস্তি দিবেন না, তাহলে শিরক করলে অবশ্যই শাস্তি দিবেন, বাঁচার উপায় নাই। তাহলে আমরা আল্লাহর এবং বান্দার মাঝে যে চুক্তি, এটা বুঝতে পারলাম। একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। এখন কথা হলো, এই পৃথিবীতে নাস্তিক বাদ দিয়ে সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে, সবাই আল্লাহর ইবাদত করে। আল্লাহর কোরআন বলছে যে কাফের মুশরিক এদেরকে জিজ্ঞেস করো এরা কার ইবাদত করে, এদের সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে। এরা সকলেই উত্তর দেবে যে আলাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তাআলা। তাহলে কাফেরদের কথা আল্লাহ বলছেন যে এরা আল্লাহ তাআলাকে স্বীকার করে। ইবাদতের ক্ষেত্রে বলেন তারা আল্লাহর ইবাদত করে কিনা, তারা বলবে হ্যাঁ আল্লাহর ইবাদত করি। তাহলে মূর্তির পূজা কেন করো? বলছে আমরা মূর্তির পূজা করি আইনদানা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর নিকটবর্তী করে দিবে আমাদেরকে। তাহলে কার ইবাদত করে? আল্লাহর কথাই বলছে না, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই জন্য এদের ইবাদত করি। আল্লাহকে বাদ দিয়ে বলছে। তাহলে নাস্তিক বাদ দিয়ে সবাই কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। তাহলে আল্লাহর ইবাদত করলে সবাই আল্লাহর বান্দা, সবাই জান্নাতে যাবে? যাবে? তাহলে মক্কার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা সবাই তো বলে আল্লাহর ইবাদত করি। এবং ইহুদিদের কথা আপনারা শুনেছেন, ইহুদিরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে খুব কঠোর, আপনার থেকে বেশি কঠোর। এরা চাঁদের উপরে টুপি রাখতে লজ্জা করে না, আমরা তো টুপি রাখতে লজ্জা করি, তাই না? আমরা দাড়ি রাখতে লজ্জা করি, এরা কিন্তু দাড়ি রাখতে লজ্জা করে না। এরা 95% দাড়ি রাখে এবং বড় বড় দাড়ি রাখে। আবার এক শ্রেণীর মানুষ আমাদের আহলে হাদিসদেরকে বড় দাড়ি দেখে ইহুদিদের দালালও বলে যে এদের লম্বা লম্বা দাড়ি, কারণ আমরা বলি দাড়ি কাটা যাবে না, দাড়ি যতদূর যাবে চলে যাবে, এই জন্য নাকি আমরা ইহুদিদের দালাল। নাউজুবিল্লাহ। বলুক, সমস্যা নাই, আল্লাহ বলার অধিকার দিয়েছেন। তাহলে ওরা দিন মানতে খুব কঠোর, এবং তাদের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল দুজনেই একটা কথা স্পষ্ট করেছেন যে তারা দিনকে এমনভাবে বুঝেছে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বুঝেছেন। মানে ইসলাম যে সত্য এটা মুসলিমদের মতো করে ইহুদিরাও বুঝেছে। এটা বিশ্বাস হয় আপনাদের? এবং আপনি আমি আমাদের নবীকে যতটা না চিনেছি তার থেকে তারা বেশি চিনেছে। সূরা বাকারার মধ্যে আছে ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাআহুম, আপনারা যেমন আপনাদের ছেলেদেরকে স্পষ্টভাবে চিনেন, আল্লাহ ছেলের কথাই বলছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চেনে সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনে জানে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইহুদিরা আল্লাহ নবীকে চিনে না এটা না, ইহুদিরা আল্লাহর ইবাদত করে না এটা নয়, সবাই আল্লাহর ইবাদত করে। তাহলে তারা কেন জাহান্নামী? তারা কেন পথভ্রষ্ট? তারা কেন গায়রুল মাকতুব মালউন? তারা কেন দাল্লিন? এটাই হচ্ছে আজকের আলোচনার মূল অংশ। তো প্রথমে যেটা বলে দিই যে এরা প্রথম অংশ করে আইয়া আবুদুহু, আল্লাহর ইবাদত করে, কিন্তু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া এটা করে না। কথা বুঝতে পেরেছেন? এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো এরপরে আল্লাহ তাআলা কিভাবে ইবাদত করতে হবে এটা বলে দিয়েছেন, এটা তারা করে না। দুইটা কারণ। এক নম্বর কারণ কি? শিরক করে। বলেন, এক নম্বর কারণ কি? শিরক করে। দুই নম্বর কারণ আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করে না। এই দুই কারণে তারা পথভ্রষ্ট, জাহান্নামী, মালউন, দাল্লিন। কথা বুঝতে পেরেছেন? এইটা যদি কেউ মুসলিম দাবি করার পরেও সে যদি
শিরিক করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন এই পদ্ধতির বাইরে আমল করে, তাহলে তাদের সাথে মিলে যাবে। তখন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, ওদিকে চলে যাবে। তাহলে কিভাবে আমল করতে হবে? তো যেভাবে আমল করতে হবে এটা আল্লাহ শিখাই দিয়েছেন যে ওয়ালি আব্দি মা সাল, আমার বান্দা এখন যা চাইবে তাই পাবে। এবার আপনি কি চাইবেন? আমাকে যদি বলা হয় যে আপনি এখন যা চাইবেন তাই পাবেন, আমি বলবো আল্লাহ একটা বিশাল বড় বিল্ডিং দাও, তাই না? আমার ছেলে না একটা ছেলে দাও, হ্যাঁ, আমাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দাও, মানে বড় বড় চাওয়া, এগুলো চাইব। কিন্তু আল্লাহ তাআলা এটা শিখাই দিলেন না। আল্লাহ শিখাই দিলেন যে বান্দা এইগুলো যদি চাও, আপনি যদি বলেন আমাকে ধন সম্পদ দাও, গাড়ি বাড়ি দাও, সন্তান সন্ততি দাও, তাহলে এগুলো শুধু চাইলে আল্লাহ দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন, কিন্তু এটা হবে ক্ষণস্থায়ী, এটা হবে ক্ষতিকর। যদি আপনি ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে শুধু সম্পদ কামাইয়ের চেষ্টা করেন, তাহলে এটা ক্ষতিকর হবে। অতীতের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর কাছে যারা ক্ষমতা চেয়েছে, সম্মান চেয়েছে, আল্লাহ দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দেননি? শুধু মুসলিমদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন না কাফেরদেরকেও দিয়েছেন? বরং কাফেরদেরকে বেশি দিয়েছেন। এর আগের মালিক ইয়াউমিদ্দিনের আলোচনায় বলেছিলাম যে যারা আল্লাহর দিন থেকে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাদের রাস্তা খুলে দেন, দুনিয়ার সম্মানের রাস্তা, সম্পদের রাস্তা খুলে দেন। আমরা মনে করি এরা এত বড় কাফের, আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে আল্লাহ এদের রাস্তা খুলে দেন। কিন্তু খুলে দেওয়ার পর যখন ইফরাহুনাহু, এটা নিয়ে তারা যখন গর্ববোধ করতে থাকে, যখন আল্লাহকে ভুলে যায়, আরো জুলুম অত্যাচার শুরু করে, তখন আখাযনাহু বাগতাতান ফাইদা হুম মুবলিসুন, তখন হঠাৎ করে তাদেরকে ধরে ফেলি, তখন তারা লাঞ্ছিত হয়ে যায়। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা যারা কাফের এদেরকে দেন কিসের জন্য? আরো লাঞ্ছিত করার জন্য। তো শুধুই যদি দুনিয়া চান, এটা হবে লাঞ্ছনার কারণ, ক্ষতিকর একটা বিষয়। আর আল্লাহ যেভাবে চাইতে বলেছেন এইভাবে যদি চান, তাহলে আপনি ক্ষমতাও পাবেন, সম্পদও পাবেন, হেদায়েতও পাবেন। আর এটা হবে দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্যও কি কল্যাণকর। তাহলে কি চাইতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহুদি খ্রিস্টান এরাও আল্লাহর ইবাদত করে, যেই কারণে জাহান্নামী হয়ে গেছে। আমরা এই কারণে জাহান্নামী হতে চাই না। আমাদেরকে সরল সঠিক পথটা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তাহলে নিয়ামতের মধ্যে সম্পদ আছে না নাই? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুফা নামক জায়গাতে না খেয়ে পড়ে থাকতেন এবং সালাত শেষে গেটের কাছে পড়ে আছে, মুসল্লিরা মনে করছে আবু হুরায়রা মনে হয় মৃগী রোগ হয়েছে, তাই সবাই মাথাতে হাত দিচ্ছে আর চলে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু একটা পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিদেশি পোশাক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে বলছেন আবু হুরায়রা যে এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আজকে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দিবেন এবং তার গায়ে থাকবে মিশরের পোশাক, সিরিয়ার পোশাক। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মর্যাদা দেননি? দিয়েছিলেন। এভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের অনেকেই, যেমন সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের গভর্নর হয়েছিলেন, কিন্তু তার প্রথম দিকের কি অবস্থা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য পৃথিবীর খলিফা হয়েছেন, তার প্রথম দিকে কি অবস্থা হয়েছিল? তা আল্লাহ তাআলা মুসলিমদেরকেই ক্ষমতা দিয়েছিলেন, আর দেওয়ার কারণ হলো সিরাতে মুস্তাকিমে তারা ছিলেন। এই জন্য
দিনের দিন ইসলামের দিকেই মানুষ ধাবিত হয়েছে এবং ইসলামের বিজয় হয়েছে, খেলাফত কায়েম হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে এখন তো ইসলাম দিয়ে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যেইভাবে আছে এইভাবেই ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব, তাহলে আপনি ব্যর্থ হবেন। এটা পদ্ধতি না। আল্লাহ তাআলা এই পদ্ধতির কথা বলেননি, ওটা ছেড়ে দিতে বলেছেন। কথা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত, যারা অভিশপ্ত, এদের পথ নয়। ওয়ালা দলিন, আর যারা পথভ্রষ্ট এদের পথ নয়। তাহলে এখানে তিনটা পথের কথা বলা হয়েছে। কয়টা পথ? তিনটা পথের কথা বলা হয়েছে। এক নাম্বার হলো সিরাতাল মুস্তাকিম, মুখস্থ রাখবেন কিন্তু, সিরাতাল মুস্তাকিম। দুই নাম্বার পথ হলো সিরাতাল মালউনিন বা তরিকতুল মালউনিন। এটাকে আমরা সিরাত বলবো না, তরিকা বলবো। তরিকতুল মালউনিন অর্থাৎ পথভ্রষ্ট, না সরি অভিশপ্তদের পথ। মালউন মানে কি? অভিশপ্ত। এবং তরিকতুদ দলিন আই তরিকতুল জাহিলিন। তিনটা পথের কথা বললাম, আবার বলছি, এটা মনে রাখবেন। একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, দুই নাম্বার তরিকতুল মালউনিন, তিন নাম্বার তরিকতুদ দলিন বা তরিকতুল জাহিলিন, পথভ্রষ্ট মূর্খদের পথ। এই যে তিনটা পথ, এই তিনটা পথে সারা পৃথিবীর মানুষ চলছে। কথা বুঝতে পারছেন? এই তিন পথে সারা পৃথিবীর মানুষ চলমান। এই তিন পথের মধ্যে আরো শাখা প্রশাখা আছে, মানে ওই দুইটার মধ্যে মালউনিন এবং জাহিলিন, এই দুই পথে কিন্তু আরো অনেক ভাগ আছে। এটা হাদিস থেকে বলবো আমি। আর সিরাতাল মুস্তাকিমের একটাই পথ, এটার কোনো শাখা প্রশাখা নাই। যদিও আমাদের দেশের এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেন যে না, আরো অনেক পথ আছে, হ্যাঁ 360টা তরিকা আছে, ইত্যাদি ইত্যাদি। এটা ধোঁকা ছাড়া কিছু নয়। আপনারা এখন বর্তমান সময়ের মানুষ অনেক শিক্ষিত, চালাক, বুদ্ধিমান। এই ধরনের ভ্রান্তিকর কথাবার্তা শুনেই মানবেন না, অবশ্যই এটার প্রমাণ দেখবেন, নাহলে পারে পথভ্রষ্ট হইতে হবে। এবার এক নম্বর পথ নিয়ে আলোচনা করি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখনকার আবার শ্রোতারা আবার গরম আলোচনা পছন্দ করে। খুতবা দিতে গেলে বলে, সাহেব আপনি গরম গরম আলোচনা করেন না। আমি গরম আমি পারি না, খুব গরম আলোচনা করলাম, কিছুই বুঝলেন না, এটা তো লাভ নাই, কিছু শিখেন। গরম আলোচনা পারি না তা না, হ্যাঁ সুর করেও আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ, কণ্ঠ খারাপ নাই, এবং গরম করার জন্য যেটা লাগে সেটাও পারি, কিন্তু এটাতে মানুষের ফায়দা হয় না আমি মনে করি। যাই হোক, তিনটা পথ। এক নাম্বার পথ হলো সিরাতাল মুস্তাকিম, এটা আমাদের জন্য। সিরাতাল মুস্তাকিমটা কি? আল্লাহ শিখাই দিলেন। সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল মুস্তাকিম হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, এদের পথটা হলো সিরাতাল মুস্তাকিম। তাহলে কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, কাদের প্রতি আল্লাহ দয়া করেছেন, কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এটা তাহলে আমাদেরকে কোরআন হাদিস থেকে বের করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। এবার বের করছি, দেখেন, এর মধ্যে যদি 360 তরিকা থাকে তাহলে ঠিক আছে, এর মধ্যে যদি মাযহাব থাকে ঠিক আছে, এর মধ্যে যদি পীর সাহেব থাকে ঠিক আছে, এর মধ্যে যদি খানকা থাকে ঠিক আছে, আর এর মধ্যে যদি না থাকে তাহলে সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমার। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বলি, আল্লাহ তাআলা কি বলছেন যে আনআমতা আলাইহিম, এটা কারা? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলো এরা, মিনান নাবিয়িন, নবীগণদের যেটা পথ। নবীদের মধ্যে 360 তরিকা ছিল, মাযহাব ছিল, খানকা ছিল, পীর ছিল, তাহলে বুঝে গেল নবীদের মধ্যে এগুলো নাই। এবার পরে আল্লাহ কি বলছেন? আর কাদের? সিদ্দিকিন, যারা
সিদ্দিক ছিল, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পীরের মুরিদ ছিলেন? কোন খানকার মুরিদ ছিলেন? কোন মাযহাব মানতেন? কোন তরিকা মানতেন? আপনারাই বলেন, আমি বললে তো রাগ করবেন। কোন তরিকা মেনেছেন? আপনারাই বলছেন না। আমি কিন্তু সিরাতাল মুস্তাকিমের যেটা সংজ্ঞা, এটা আমার থেকে দিচ্ছি না। আমি পুরা সিরাতাল মুস্তাকিম আপনাকে বোঝানোর চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। তা কোরআনের আয়াতটা আগে বলতেছি। নবীদের মধ্যে এটা ছিল না, তার মানে এটা নাই। সিদ্দিকিন যারা সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 খলিফা আর অন্যান্য সাহাবীদের যেটা পথ, সিদ্দিকিন, এদের মধ্যেও ছিল না। শুহাদা যারা শহীদ, শহীদদের মধ্যেও ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় কোন পীরের মুরিদ ছিলেন না? তাহলে অন্যান্য সাহাবী যারা শহীদ হয়েছেন, বদরের প্রান্তে যারা শহীদ হয়েছেন, ওহুদের প্রান্তে যারা শহীদ হয়েছেন, খাইবারে যারা শহীদ হয়েছেন, কোন শহীদদের কোন তরিকা ছিল না। তাদের তরিকা কি ছিল? তাদের ইমাম কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইমাম ছিলেন। তাদের তরিকা কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের কিতাব ছিল কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তখন হাদিস ছিল না, কারণ তারা তো হাদিস সরাসরি রাসূলের কাছ থেকে পেতেন এবং তারা সংরক্ষণ করে রেখেছেন। তা আল্লাহ এবং তার রাসূলের বাইরে কিছু ছিল না। অসলিহীন, এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন সলিহীন, তার নেক বান্দাদের পথ। সলিহীন বলতে কি? এখন সলিহীন বলতে কিছু লোক ব্যাখ্যা নিজের মন মতো ঢুকাই নিয়েছে। সলিহীন মানে কিয়ামত পর্যন্ত যত আল্লাহ আসবে সবাই, নাউজুবিল্লাহ। এইটা না, সলিহীন বলতেও সকল সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন তাবিঈনদেরকেও বোঝানো হয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। তার কারণ কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? সাহাবায়ে কেরামরা থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনকে কেন্দ্র করে কোরআনের আয়াতের প্রেক্ষাপটগুলো রয়েছে, ঠিক না? অতএব সলিহীন হলো সাহাবায়ে কেরাম। এক কথায় নবী বাদ দিয়ে সিদ্দিকিন, শুহাদা, সলিহীন, এই সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে সাহাবায়ে কেরামের। সবগুলো বৈশিষ্ট্য কার? সাহাবায়ে কেরাম। তার মানে নবী যেইভাবে করেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যেভাবে করেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝেছেন, এটা হলো সিরাতে মুস্তাকিম। এটা কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কিন্তু আমার কথা একটাও বলি নাই, এটা কোরআন থেকে বললাম। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সিরাতে মুস্তাকিম কি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটা ইবনে মাজার 11 নম্বর হাদিস, প্রথমে একবারে আছে। তিনি বলছেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিলাম। সাহাবায়ে কেরাম কাছে কাছে থাকতেন জানার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাখাত্তা খাত্তুন, একটা দাগ টানলেন। একটা কি করলেন? দাগ টানলেন। এই দাগ টানাটা হলো একটা কোরআনের আয়াত আছে, এই আয়াতটা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছিলেন। আমরা কিসের উদাহরণ দিচ্ছি? সিরাতে মুস্তাকিম। তা আয়াত নাজিল হলো ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো এইটা যে সিরাতে মুস্তাকিম, এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দাগ টেনে বোঝাচ্ছেন। তো ফাখাত্তা খাত্তুন, একটা দাগ টানলেন লম্বা করে। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি, দুইটা দাগ টানলেন ডান দিকে। কোন দিকে? ডান দিকে। ওয়া খাত্তাইনি আন ইয়াসারি, আর দুইটা দাগ কাটলেন বাম দিকে। ডানে এবং বামে আরো দুইটা দাগ টানলেন। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আউসাতি, অতঃপর তার হাত মাঝের দাগে রাখলেন। রাখার পরে উনি তখন এই আয়াত তেলাওয়াত করলেন। আগে বললেন যে হাজা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। মাঝের রাস্তাতে দাগে এভাবে আঙ্গুল দিলেন, দিয়ে বললেন হাজা সাবিলুল্লাহ, এটাই আল্লাহর রাস্তা।
এরপরে আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা হাযিল আয়াত ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, তোমরা এটা ধরে চলো। এরপরে কি বললেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে আরো পথ দেখছো না, এই যে ডানে 2টা দাগ কাটা আছে, বামে 2টা আছে, 2 2 কত হলো 4। আর কিছু বলছি না, বুঝছেন? বুঝে নেন, ডানে বামে 2 2 4। আল্লাহ রাসূল বলেন এগুলো না, এগুলো অনুসরণ করিও না। ডানে বামে যে 4টা পথ, হ্যাঁ, এগুলো সুবুল বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের তাফসীর করছেন। এই যে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটা কোন সূরার আয়াত? সূরা আল ইমরান। এই আয়াত পাঠ করছেন আর বুঝাচ্ছেন যে এটা হচ্ছে সাবিলুল্লাহ, সূরা আনামের 154 নম্বর আয়াত। সূরা আনামের 154 নম্বর আয়াত হচ্ছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে যে রাস্তাগুলো দেখছো এইগুলোর অনুসরণ করিও না, একেবারে নিষেধ। আর সাবিলুল্লাহ একটা রাস্তা দেখালেন, বললেন এটার অনুসরণ করো, এটাও নির্দেশ, এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানা ফরজ, নিষেধ পরিত্যাগ করাও ফরজ। এটা কি নফল ইবাদত নাকি ফরজ ইবাদত? এবার আরো স্পষ্ট হবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে সিরাতে মুস্তাকিম আরো সুন্দর করে বুঝালেন, আরো সুন্দর করে বুঝালেন। আনিন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ضرب مثلا صراطا مستقيما, যে আল্লাহ তাআলা আমার কাছে সিরাতে মুস্তাকিমের একটা দৃষ্টান্ত পাঠিয়েছেন। দৃষ্টান্ত কে পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সিরাতে মুস্তাকিমের উদাহরণটা আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝাচ্ছেন এটা কার পক্ষ থেকে বোঝাচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে বোঝাচ্ছেন। যে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন সিরাতে মুস্তাকিমের, যে আলা কানাফাই সিরাতি দারানি লাহুমা আবওয়াব, বলছে এমন একটা রাস্তা যেই রাস্তাটার 2 পাশে রয়েছে প্রাচীর। 2 পাশে কি আছে? খুব ভালো করে শুনেন, একটা রাস্তা, কয়টা রাস্তা? এক রাস্তা, আর 2 পাশে আছে অনেকগুলো, না 2টা প্রাচীর, দারন, এদিকে একটা প্রাচীর, ওইদিকে একটা প্রাচীর, প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। লাহুমা আবওয়াবুন মুফাত্তাহাতুন, আর এই প্রাচীরের মাঝে মাঝেই অনেকগুলো দরজা আছে, আর এই দরজাগুলো খোলা আছে। দরজাগুলো কি আছে? খোলা আছে। মনোযোগ না সহকারে না শুনলে কিন্তু বুঝবেন না। তাহলে আবার বলছি যে আল্লাহ তাআলা যেই সিরাতে মুস্তাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন উদাহরণ দিয়ে, এটা একটা রাস্তা, এই রাস্তার 2 পাশে 2টা প্রাচীর আছে, আর প্রাচীরগুলোতে খোলা দরজা আছে। দরজা কি একটা না অনেকগুলো? অনেকগুলো দরজা আছে, এবং দরজা কিন্তু খোলা আছে। মনোযোগ দিয়ে শুনেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাল আবওয়াবি সুতুরুন ওয়া দাইন ইয়াদু আলা রাসিস সিরাত, যে আলাল আবওয়াবি সুতুরুন, প্রত্যেক দরজা খোলা আছে, ঠিক আছে, খোলা আছে, ঠিক আছে, তবে পর্দা দেওয়া আছে। আপনারা ঘরে পর্দা দেন না? অনেক সময় দরজা খোলা থাকে, বিশেষ করে সাইফ মানে এর সময়, গরমের সময়, তখন দরজা খোলা থাকে কিন্তু আমরা পর্দা ঝুলাই রাখি। তো এই দরজাগুলোতে পর্দা ঝুলানো আছে, প্রত্যেকটা দরজায় পর্দা ঝুলানো আছে। আবার এই পর্দার সামনে একজন করে দায়ীন আছে, আহ্বানকারী আছে, বুঝছেন? একজন করে আহ্বানকারী আছে। এরা কিন্তু ওই দরজার পর্দার সামনে দাঁড়ায়া আপনাকে ডাকতেছে। আপনার কি করছে? ডাকছে যে আসেন, এই রাস্তায় আসেন, এটা সহজ, এই সোজা রাস্তা দেখছে না কত দূরে, সোজা চলে গেছে, কত দূর না, আর পর্দা উঠায় দেখো, এখানেই তোমার শান্তি। তাহলে আপনি মনে করেন একটা দূরে যাচ্ছেন,
একটা জিনিসের খোঁজে, আপনাকে একজন বলল ভাই ঢাকা যাওয়ার দরকার কি, সোজা রাস্তা হয়েছে কি, যে দরজা এটা উঠালেই আপনি পেয়ে যাবেন এটা, আর তাহলে আর ঢাকা যাওয়ার দরকার কি, এখানেই পেয়ে গেছি, তাই না? তো যে দাইন আছে, এই আহ্বানকারী আপনাকে ডাকতেছে যে পর্দা খুললেই তুমি যেটা চাচ্ছ ওটা পেয়ে যাবা। কথা বুঝতে পারছেন? এরা প্রত্যেকে আহ্বান করছে। আমি পরবর্তীতে আরো সুন্দর করে বলতেছি, আগে হাদিসের অনুবাদটা বলে নিই। আলা রাসিস সিরাতি দাইন ইয়াদউ ফাওকাহু, আবার যেই রাস্তাটা সোজা, দুই পাশে প্রাচীর আছে, এই রাস্তার শেষ মাথায় বুঝেন তো, শেষ প্রান্তে, অনেক সময় আমার চাপাইয়ের ভাষা চলে আসে, আমরা চাপাইয়ের মানুষ, শেষ প্রান্তে একজন দাইন আছে, আহ্বানকারী আছে। তাহলে এই রাস্তাটার সামনে কি আছে? একজন আহ্বানকারী আছে, শুরুতে নাই কিন্তু, এটা শেষ প্রান্তে আছে, আর ওইগুলো রাস্তার শুরুতে আছে। কথা বুঝতে পারছেন? শেষ প্রান্তে আছে, সেও ডাকতেছে যে আসেন, এই জান্নাতের রাস্তায় আসেন, সোজা রাস্তা শেষ মাথায়। আবার এই রাস্তার উপরে, হ্যাঁ, ওয়াদাইন ইয়াদউ ফাওকাহু, এই রাস্তার উপরেও একজন আহ্বানকারী আছে, তিনিও ডাকতেছেন যে এই সোজা রাস্তায় চলো। উপরে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাও ডাকছেন আমাকে আপনাকে যে সিরাতে মুস্তাকিমে চলো, এটাতে চলো। আমরা কিন্তু সিরাতে মুস্তাকিম নিয়ে আলোচনা করছি, বুঝছেন? তো উপর থেকে আল্লাহও ডাকতেছেন, কিন্তু এই সিরাতে মুস্তাকিমের মধ্যে আবার একজন আছে, একজন আছে শেষ প্রান্তে, আর একজন আছেন ওপরে। আর ওইগুলো রাস্তার মুখে, পর্দার সামনে দাঁড়ায় আছে একজন করে, আর এই রাস্তার মাঝখানে একজন আছে, সিরাতে মুস্তাকিমের মাঝখানে, এটা হলো ইবলিস। এটা কে? ইবলিস। ও রাস্তার শেষ প্রান্তে যিনি আছে, এটা কি? এটা বলা হয়নি আপনাদেরকে। এনারা হলেন, হ্যাঁ, ওয়াইজু রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যারা নাবী এবং নাবীদের ওয়ারিস হিসেবে এসেছে। এখন ওয়াইজ আমরা বলি না ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল মানে কি? ওলামায়ে কেরাম বক্তব্য দেন। তো যারা ওয়াইজ, কোরআন সুন্নাহ মোতাবেক সিরাতে মুস্তাকিমের সঠিক পন্থায় যারা আহ্বান করে, এরা হলো শেষ প্রান্তে আছে। আর উপরে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আর মাঝখানে কে আছে? এটা হলো ইবলিস। তাহলে ইবলিসের পাওয়ার অনেক, তাই না? মাঝখানে ইবলিস আছে। আল্লাহ তাআলার সাথে এক পর্যায়ে যখন ইবলিসের তর্ক হলো, ইবলিস বললেন, আল্লাহ তাহলে আমাকে একটু ক্ষমতা দেন, আমি ইয়ামিনিহি, তার ডান দিক থেকে আসব, হ্যাঁ, তার বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পিছনে থেকে আসব, চতুর্দিক থেকে এসে তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব। সিরাতে মুস্তাকিমে থাকার শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। আর এই মাঝখানে থেকেই ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে। এরপরে ইবলিস বলছে, আমি এটা করার কারণে আপনার অধিকাংশ বান্দাকে আর আপনার শুকরগুজার হিসেবে পাবেন না। তো ইবলিস মাঝখানে বসে আছে। এই যে সিরাতে মুস্তাকিমে তিনজন আহ্বানকারী, তার মধ্যে একজন ওলামায়ে কেরাম, যারা সঠিক দুই প্রাচীর দিয়ে যারা আহ্বান করে। দুই প্রাচীর এখনো বুঝাই নাই। এই দুই প্রাচীর হলো কোরআন এবং সুন্নাহ। দুই প্রাচীর কি? এক প্রাচীর হলো কোরআন, আর এক প্রাচীর কি? সুন্নাহ। যারা আহলে কোরআন সুন্নাহ বাদ দিচ্ছেন, এরাও বিপদে চলে গেছে। এরা তো স্পষ্ট বিধর্মীদের একটা সংগঠন, বিভিন্ন নামে মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য এরা দাওয়াতি কাজ করছে। আপনার আহলে কোরআন, হিজবুত তাওহীদ, কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম মেথড, এগুলো ঢাকাতেও বলেছি, যার কারণে অনেক বিরোধিতাও করছে। আর যতই করেন, যাচাই বাছাই করে দেখেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের সংগঠন। কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশন আপনাদেরকে বুঝিয়েছে যেটা ইসলামের একটা সংগঠন, এটা গরিব দুঃখী এবং ইসলামের কাজে তারা নিয়োজিত আছে। এবার আপনাদের ঘরে ঘরে তাদের দান বাক্স পাঠিয়ে দিয়েছে। আপনার পাবনার খবর জানি না, কিন্তু রাজশাহীতে মার্কেটে প্রত্যেক দোকানে ওখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা করে মাটির ব্যাংক দিয়ে দিয়েছে,
আপনার প্রতিদিনের একটা অংশ এখানে দিবেন, কারণ এটা আমরা ইসলামের কাজ করি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যাচাই বাছাই করে দেখেন তারা ইসলামের কি উপকার করেছে। কিচ্ছুই করে নাই, কোনো উপকার করে নাই। এই টাকাই আপনার ইসরায়েলে যায়, দিয়ে আপনাকে বোমা মারে। এই টাকাই ইহুদিদের কাছে যায়, আপনাকে বোমা মারে। কিন্তু আপনাদেরকে যদি বলি যে কোরআন সুন্নাহ দিয়ে যারা চলছে, এইখানে আপনি 10টা টাকা দেন, এখানে আপনার বড়ই কঠিন হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি যতটুকু জেনেছি, এটা অবশ্য সাবজেক্টের বাইরে, তারপরও বলছি। এই যে এখানে এই মসজিদটা এবং মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা এমনি চলে? এমনিতে চলে কি? এখানে এমন একটা অবস্থা যে টান টান অবস্থা। কেন? আমরা যে জুম্মাতে আসি, মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে দিনী ভাইরা আসেন, প্রত্যেক মুসলিম ভাইরা আসেন। তো জুমার দিনেই যদি একটু আমাদের দানের হাতটা বৃদ্ধি করি, তাহলে কি আমাদের কমে যাবে? দান করলে কি কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি, উত্তম দান কোনটা এটা বলতে গিয়ে বলছেন, যখন তুমি ভয় পাবা যে তুমি দরিদ্র হয়ে যাচ্ছ, তোমার ভয় হচ্ছে যে তুমি দরিদ্র হয়ে যাচ্ছ, তখন দান করো, এটা উত্তম দান। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সা আছে তখন দান করছে, এটা উত্তম দান? ওটা আছে, এটা তো দায়িত্ব। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন, তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে দেখতে হবে তোমার পাশে কে খেতে পাচ্ছে না, এটা ওর দায়িত্ব। কিন্তু আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন, দরিদ্র অবস্থায় তো আপনার দায়িত্ব না, নিজে বাঁচা দায়িত্ব। কিন্তু আল্লাহকে বলছেন, আল্লাহ আমি খেতে পাই আর না পাই, আমি এই বিপদ থেকে বাঁচার জন্য তোমার রাস্তায় আরো দান করলাম। তাহলে দানটা হবে উত্তম, আবার আল্লাহ দারিদ্রতাও দূর করে দিবেন। কিন্তু আপনারা এটা করেন না। আপনারা দানের একটা সহজ পদ্ধতি বের করবেন। তো কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আমরা শিক্ষা নিব না, তো ওরাই আমাদের শিক্ষা থেকে নিয়ে ওটা করতেছে। ইহুদি খ্রিস্টানরা কিন্তু মুসলিমদের কিছু পদ্ধতি অবলম্বন করে মুসলিমদেরকে আকৃষ্ট করছে তাদের দিকে, এগুলো মুসলিমদের করা উচিত। তা আপনি মনে করেন যে শুক্রবারে আসবেন 100 টাকা নিয়ে, আপনার এটা কঠিন হয়ে যায়। আপনার পকেটে 5 টাকা আছে, একদিন ওইটা বালিশের নিচে রেখে দিবেন, আরেকদিন 10 টাকা পেয়েছেন, বালিশের নিচে রেখে দিবেন। 7 দিনে যদি 5 টাকা 10 টাকা করে রাখেন, 5 টাকা করে রাখলে 35 টাকা এমনি হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি আজকে জুমাতে 35 টাকা দান করেছি। এটা কষ্টকর হবে? কষ্টকর হবে না, কিন্তু একসাথে 35 টাকা নিয়ে আসা অনেক জন্য কঠিন হবে। যাদের একটু টাকা পয়সা বেশি আছে, 10 টাকা করে রাখবেন, তাহলে 70 টাকা হয়ে যাবে। তাহলে এই 70 টাকা আপনার জন্য কষ্টকর হবে না। যাদের আরেকটু বেশি আছে তারা 20 টাকা করে রাখবেন, যাদের আরও বেশি আছে 100 টাকা করে রাখবেন। তাহলে বিনা কষ্টে অতি সহজেই আপনি মসজিদ মাদ্রাসার জন্য প্রতি সপ্তাহে 30, 35, 40, 50, 100 টাকা দান করতে পারবেন। পারবেন না? কি আজকের এই ছোট্ট রিকোয়েস্টটা রাখবেন? এটা কি আমার প্রতিষ্ঠান, আমার মসজিদ, এটা আমার, এটা না আপনাদের? এইটা চালানোর দায়িত্ব কি আমার? আমি হয়তো মাসে একবার আসলাম বা 2 মাসে একবার আসি, আমার যতটুকু সাধ্য আছে আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে 2টা কথা শিখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে এই সম্পদটা দিয়েছেন, আমার আপনাদের মাদ্রাসা চালিয়ে দেওয়ার মতো কোনো সম্পদ আল্লাহ তাআলা দেয়নি, আমি চাইও না এত। তা আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের যেন দায়িত্বে থাকে। হ্যাঁ, এই প্রতিষ্ঠান আপনারা সুখে শান্তিতে বাড়িতে থাকবেন, খাবেন, আর প্রতিষ্ঠানে এই বাচ্চারা না খেয়ে থাকবে, এটা জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। আপনি একদিন মনে করেছেন যে এই বাচ্চারা কি খায় একটু দেখে আসি, আপনার ছেলে এখানে পড়ে না, তাই আপনি আসবেন না একদিন দেখতে? আপনার ছেলেকে ভালো প্রতিষ্ঠানে রেখেছেন, অনেক খাওয়া দাওয়া ভালো, থাকার ব্যবস্থা ভালো, তো গরিবের ছেলেটা চায় না একটু ভালো কিছু খেয়ে খাই? এই শীতের সময় এই বাচ্চাগুলো কিছু পড়ছে কি না একটু দেখতে যাই। আপনি কোনোদিন এসে বলেছেন যে ভাই দেখি তো আপনার এই মাদ্রাসায় বাচ্চারা কি পড়ে, কি খায়? একদিন একটু আয়োজন করেন যে আজকে আমি বাচ্চাদের সাথে এই আয়োজন করলাম, একটু খাওয়া দাওয়া করবো তাদের সাথে, দেখি কেমন লাগে। অনেক ভাই আছে কিন্তু আমরা দেখি বাচ্চাদের সাথে খাবো আমরা আজকে, এটা একটু করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো
যাই হোক, যেটা বলছিলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন, এখানে আপনারা একটা পয়সা দিবেন না, দিলে ওই যে পর্দা ঝুলানো রাস্তার দিকে চলে যাবেন সরাসরি, কোনো বাধা নেই। সময় তো শেষের দিকে, যাই হোক। এরপরে যেটা বলতেছিলাম যে এই পর্দা ঝুলানো আছে রাস্তার মাঝে, ইবলিশ শয়তান ডানে বামে সামনে পিছন থেকে ডাকছে, আল্লাহ তাআলা ওপর থেকে ডাকতেছেন, এবং রাস্তার শেষ প্রান্ত থেকে কোরআন হাদিস দিয়ে ওলামায়ে কেরাম ডাকতেছেন, আর দুই প্রান্ত হলো প্রাচীরগুলো কোরআন এবং হাদিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আরো সামনে যাই, চলেন। আল্লাহ তাআলা ডাকেন কিভাবে? এই হাদিসে কিন্তু ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের কথা বলছি না? ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ উপর থেকে ডাকছেন, ইলা দারিস সালাম। দারুস সালাম কিসের নাম? জান্নাতের নাম না? নামগুলো মুখস্থ করবেন, জান্নাতের নাম। দারুস সালাম কিসের নাম? জান্নাতের নাম। আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, আর যারা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে চেষ্টা করতে হবে। এই জন্য তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই আমরা। চাওয়াটা চেষ্টা না? চেষ্টার একটা অংশ। তা আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আপনার যদি চলা সহজ করে দিবে। শয়তান ডানে বামে সামনে পিছনে যেদিক থেকে ডাকুক না কেন, এই পর্দার সামনে থেকে ইবলিস যতই ডাকুক না কেন, এই যে পর্দার সামনে থেকে ডাকছে, এগুলো কিন্তু আসল ইবলিস না, এগুলো মানুষ ইবলিস। বুঝছেন? এগুলো মানুষ ইবলিস। তো বলবেন যে এটা আবার কোথা থেকে বললেন? আমি আগেই বলেছি কোরআন হাদিসের বাইরে বলবো না। এবার মুসলিমের একটা হাদিস বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো জাহিলি যুগে অনেক খারাপ অবস্থায় ছিলাম, অনিষ্টতার মধ্যে ছিলাম। ফাজানাল্লাহু বিহাযাল খাইর, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করেছেন। তো ফাহাল বাদা যালিকাল খাইরি মিন শার, এই কল্যাণের পরে কি আর কোনো ক্ষতি আসবে? এই হাদিসটা অনেক লম্বা, সময় নাই যেহেতু, মূল অংশে আমি চলে যাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আসবে। এরপরে কি আর কোনো অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে। তারপরে বললেন, এরপরে কি আর কোনো কল্যাণ আসবে? তিনি বললেন যে হ্যাঁ, এরপরে কল্যাণ আসবে, তবে সেখানে থাকবে দখান বা দুখান, দুইটা ইবারতে পড়া যায়। হ্যাঁ, দুখান বা দখান। কোরআনের সূরাতুদ দুখান আছে না? মানে ধূম্র থাকবে, ধোঁয়া থাকবে, অস্পষ্টতা থাকবে, কল্যাণ থাকবে, কিন্তু কি থাকবে? অস্পষ্ট। এটাই সেই যুগ। কারণ আজকে আপনারা বলছেন এরা এই কথা বলছে, ওরা এই কথা বলতেছে, কোনটা মেনে চলবো? আপনারা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন, তাই না? আর আমি ওই ধোঁয়াশা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এবার এই যে ধোঁয়াটা আপনাকে সরাতে হবে কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। আপনি সিরাতে মুস্তাকিম যদি আজকে চিনেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই ধোঁয়া থাকবে না। ধোঁয়া আবার কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ধোঁয়াটা চেনার দরকার আছে না? ধোঁয়া যদি আপনি চিনে যান, তাহলে এটাকে সরাই দিবেন, সরাই দিলে তো আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ধোঁয়ার কথা বলছেন, এবার তো আপনারা রেগে যাবেন। ধোঁয়ার কথা বললে রেগে যাবেন না তো ইনশাল্লাহ? হাদিস শুনে কি মুসলমান রাখতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধোঁয়াটা হলো অনেকগুলো দায়ী বের হবে, বক্তা। কি বের হবে? অনেক বক্তা থাকবে, তারা জাহান্নামের দরজায় বসে জান্নাতের দিকে ডাকবে। কিসের দরজায় বসে? আর এই হাদিসে কি বললেন? এই যে পর্দা ঝুলানো, ওটা কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস এবং ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, প্রত্যেকটা সনদ কিন্তু সহিহ, আপনারা দেখতে পারেন, আমার কাছে আছে। আর এটা তো সহিহ মুসলিমের হাদিস। তাহলে জাহান্নামের দরজায় বসে এই বক্তারা কোন দিকে ডাকবে? জান্নাতের দিকে ডাকবে। কারণ আপনাকে যদি বলে জাহান্নামে আসেন, আপনি যাবেন? যাবেন না। তাই ওরা বলবে এটাই জান্নাতের পথ, পর্দাটা সরাও, তাহলে তুমি সুখ শান্তি পেয়ে যাবা। আরে এখানে শান্তি আছে। আপনি বলেন আসলে দেখি তো। এক ভাই বলতেছে আমাকে, মানে এটা উদাহরণ, হাদিস না, উদাহরণ দিচ্ছি। বলছি অমুক ব্যক্তি, তার ব্যবসায় উন্নতি ছিল না, কিন্তু অমুক পীরের মুরিদ হওয়ার পর থেকে ব্যবসা এত ভালো হয়েছে, এখন 2-3টা বাড়ির মালিক। আর রিসেন্ট
ওই ব্যক্তি এখন বিল্ডিং বিক্রি করে দিচ্ছে, আর থাকে না। তা আমি বলছি এখন কি পীর মরে গেছে? মানে হঠাৎ করে পেয়ে গেছে, আর এটা তো পাবেই, যে আগে আয়াত বললাম না একটা, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন এ রাস্তায় গেলে, কিন্তু পরে আল্লাহ লাঞ্ছিত করবেন। তো পেয়ে গিয়ে মনে করে ঠিকই তো, পীরের মুরিদ হওয়ার পরে টাকা পয়সা পেয়ে গেলাম, আর অন্য লোকেরাও মনে করে এই ব্যক্তি তো পেয়ে গেছে, তাহলে আমরাও চলে দেখি। কিন্তু আপনাকে যে জাহান্নামে নিক্ষেপ করছে আপনি কি চিন্তাও করেননি। তাহলে এখান থেকে জান্নাতের দিকে ডাকে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান আজাবাহুম ইলাইহা ক্বাযাফুহু ফিহা, তাদের ডাকে যেই সাড়া দিবে তাকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। তাদের ডাকে যে সাড়া দিবে তাকে কোথায় নিক্ষেপ করে ছাড়বে? ক্বাযাফুহু ফিহা, জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। আশা করি সিরাতে মুস্তাকিম চিনতে পেরেছেন। চিনতে পেরেছেন তো ইনশাআল্লাহ? সিরাতে মুস্তাকিম কি? একটাই রাস্তা। সিরাতে মুস্তাকিমের ডানে বামে কোনো রাস্তা নাই। নবীদের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা। এবং সিরাতে মুস্তাকিম কোরআন হাদিস দিয়ে ঘেরা রয়েছে। এর মধ্যে আর বাইরে যারা বলে যে অমুক তমুক এটা সেটা, ঢোকার কোনো রাস্তা আছে? যে রাস্তাগুলো তৈরি করে রেখেছে ঢোকার জন্য, এটা কি সঠিক না ভুল? কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে এবার আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোরআন হাদিস দিয়ে ঘেরা আছে এই রাস্তায় কোরআন হাদিস দিয়ে চলবেন, নাকি পদ্মা সরায়া আগেই একটু শান্তি পেতে যান এটাতে যাবেন। যদি যান ক্বাযাফুহু ফিহা, এরা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।